বন্ধুরা, আপনি কি ভবিষ্যতে একজন ধনী ব্যক্তি হতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেটের কিছু মূল্যবান কথা বলবো, যা আপনাকে ভবিষ্যতে ধনী হতে সাহায্য করবে। জাপানের একজন ইনভেস্টর মাসুয়া সোসিসন, যিনি 10 বিলিয়ন সম্পত্তির মালিক, তিনিও ওয়ারেন বাফেটের কাছে গেছিলেন পরামর্শ নেওয়ার জন্য কিভাবে আরও ধনী হওয়া যায়। এ বিষয়ে ওয়ারেন বাফেটের সঙ্গে তার 40 থেকে 50 মিনিট কথা হয়। ওয়ারেন বাফেটের সঙ্গে কথা বলে তিনি অবাক হয়ে যান। মিটিং শেষে তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, তখন সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করে, আপনি তো একজন ধনী ব্যক্তি, তারপরেও আপনি এমন কি পরামর্শ নিতে এসেছেন ওয়ারেন বাফেটের কাছে? তখন তিনি সাংবাদিকদের বলেন, আমি এখন এসব বিষয়ে কিছু বলতে চাই না, আমি পরে একটি বই বা পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। ওয়ারেন বাফেটের পরামর্শগুলো তিনি পরে একটি বইয়ের মাধ্যমে শেয়ার করেছিলেন। ওয়ারেন বাফেট সেই ব্যক্তিকে 5টি পরামর্শ দেয়। তার সেই 5টি পরামর্শ যদি কোনো ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করে, তাহলে সে কয়েক বছরের মধ্যে একজন ধনী ব্যক্তি হতে পারবেন এবং তার কোনোদিনও টাকার অভাব থাকবে না। আসুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেই ওয়ারেন বাফেটের দেওয়া সেই সেরা 5টি পরামর্শ। 1 নম্বর হচ্ছে চেঞ্জ ইওর পার্সপেক্টিভ, অর্থাৎ আপনার দৃষ্টি পরিবর্তন করুন। ধনী হওয়ার সর্বপ্রথম শর্ত হলো আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। অন্য সবাই যেভাবে চিন্তা করে, সেখান থেকে বেরিয়ে এসে আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। আপনি যদি বর্তমান সময়ের ওপর চিন্তা করে কিছু করতে চান, তাহলে আপনি অন্যদের থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে ভাবতে হবে আগামী 5 বছর পর কি হতে পারে, কেমন হতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা, কিসের ওপর ভিত্তি করে চলবে আমাদের বিশ্ব। এসবের ওপর ভেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ভবিষ্যতে কি করবেন। আপনি হয়তো জানেন, আমেরিকা সর্বপ্রথম 1945 সালে তাদের পারমাণবিক বোমা ব্যবহার করে জাপানে। কিন্তু তারা কি এই বোমা 1945 সালে বানিয়েছিল? না, তারা এটা অনেক আগে বানিয়ে রেখেছিল। কেননা তারা অনেক আগে ভেবে রেখেছিল পরবর্তীতে কোনো সময় তাদের এটা কাজে লাগবে নিরাপত্তা রক্ষার জন্য। এখানে যুক্তরাষ্ট্র আর বাকি দেশগুলোর মধ্যে পার্থক্য কি জানেন? তা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাদের দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে ভিন্ন ছিল বলে আজকে তারা পুরো বিশ্ব শাসন করছে। তেমনি আপনি এমন কিছু ভাবুন এবং খুঁজে বের করুন, সেটা ব্যবসা হোক বা অন্য কোনো কাজ, যা পরবর্তীতে সেটার প্রয়োজনীয়তা বাড়বে। তবেই আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সেভিং ইওর মানি। দেখুন, আপনি যত টাকার মালিক হন না কেন, আপনি যদি সেভিং করতে না পারেন, তাহলে আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। কারণ আপনি যা ইনকাম করবেন তা খরচ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে সারা জীবন কাজ করে খেতে হবে। কিন্তু আপনি যদি বর্তমানের ইনকাম থেকে প্রতিনিয়ত কিছু টাকা সেভিং করেন, তাহলে আর পরবর্তীতে না কাজ করেও নিজের জমানো টাকা দিয়ে ভালো কিছু করতে পারবেন। তাই ধনী হওয়ার 2 নম্বর শর্ত হলো সেভিং। সেভিং ছাড়া আপনি কখনো ধনী হতে পারবেন না। 3 নাম্বার হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্ট ছাড়া আপনি কখনো ধনী হতে পারবেন না। ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই 2 নাম্বার স্টেপটা ফলো করতে হবে। কারণ যদি আপনার কাছে সেভিং থাকে, তাহলে আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারবেন। টাকা থেকে টাকা বাড়ানোর একমাত্র উপায় হলো ইনভেস্ট। শুধু সেভিং করে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, তাহলে আপনার সেভিংয়ে যা টাকা আছে ঠিক তত টাকাই থাকবে। ধরুন আপনার সেভিংয়ে 1 লাখ টাকা আছে। এই টাকা এমন কোনো জায়গায় ইনভেস্ট করুন যেখানে আপনি যা টাকা ইনভেস্ট করবেন তা পুরোপুরি সংরক্ষিত থাকবে। আমি উদাহরণস্বরূপ আপনাদের বলতে চাই, ধরুন আপনার সেভিংয়ে 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা দিয়ে আপনি কিছু জমি লিজ নিয়ে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার টাকা জমিওয়ালার কাছে জমা থাকবে। এর বিনিময়ে আপনি জমি চাষ করে বেশ কিছু টাকা লাভ করতে পারবেন। আবার যখন আপনি জমি ছেড়ে দেবেন, তখন জমিওয়ালাকে আপনি যা টাকা দিয়েছিলেন তার সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেবে। এছাড়াও আপনি সোনা কিনে রাখতে পারেন। সোনা এমন একটি জিনিস যার দাম কোনোদিনও কমে না, দিনের পর দিন এর দাম বাড়তেই থাকে। তাই যদি আপনি সোনা কিনে রাখতে পারেন, তাহলে আপনি সেখান থেকে ভালো পরিমাণে লাভ পাবেন। অথবা আপনি কোনো ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। এগুলো তো আমি আপনাকে জাস্ট উদাহরণ দিলাম। আপনি আপনার পছন্দ মতো জায়গায় ইনভেস্ট করবেন। আপনি যাই করুন না কেন, আপনাকে ইনভেস্ট করতে হবে। কারণ ইনভেস্ট করতে না পারলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তবে ইনভেস্ট করার আগে একটি কথা মাথায় রাখবেন, যেখানে রিস্ক আছে সেখানে কখনোই ইনভেস্ট করবেন না।
4 নাম্বার হচ্ছে মাল্টি ইনভেস্টর। ধনী হওয়ার পথে 4 নাম্বার শর্ত হলো আপনাকে মাল্টি ইনভেস্টর হতে হবে। অর্থাৎ আপনি প্রথমে যেখানে ইনভেস্ট করবেন সেখান থেকে যা প্রফিট আসবে তা অন্য কোথাও আবার ইনভেস্ট করতে হবে। ধরুন আপনি প্রথমে একটি ব্যবসা শুরু করলেন, সেখান থেকে যা প্রফিট আসবে সেই টাকা দিয়ে আপনি আর একটি ব্যবসা শুরু করুন। দুটো মিলে যা প্রফিট আসবে সেই টাকা দিয়ে আপনি আর একটি ব্যবসাতে ইনভেস্ট করুন। এভাবে আপনি যত বেশি ইনভেস্ট করবেন আপনার সম্পদ তত বেশি তাড়াতাড়ি বাড়তে থাকবে। এটা করার পর আপনার কিছু বছরের মধ্যে অনেক ইনভেস্টমেন্ট হবে, তবে দেখবেন আপনার সব জায়গা থেকে টাকা আসতে থাকবে। তখন আপনাকে আর কাজ করতে হবে না, আপনি বসে বসে ইনকাম করতে পারবেন। তাই আপনাকে মাল্টি ইনভেস্টর হতে হবে, এক জায়গায় ইনভেস্ট করে বসে থাকা যাবে না। 5 নম্বর হচ্ছে কন্ট্রোল ইওর এক্সপেন্ডিং, অর্থাৎ আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে এটাই। ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই সাশ্রয়ী হতে হবে। আমাদের ইচ্ছা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। বেশিরভাগ মানুষ পার্কিং লয়ের শিকার হয়, যেখানে বলা হয়েছে আমরা মাসে যত টাকা আয় করি তার পুরোটাই খরচ হয়ে যায়। যদি আপনি আপনার দৈনন্দিন খরচ ও লাইফস্টাইল সম্পর্কে ভাবা শুরু করেন তাহলে আপনি দেখবেন এমন কিছু খরচ খুঁজে পাবেন যেগুলো না করলেও হবে বা কম খরচ করলেও তেমন কিছু সমস্যা হয় না। যখন আমাদের স্যালারি 30,000 টাকা থাকে তখন আমাদের সংসার ঠিকভাবে চলে, আর আমরা ভাবতে থাকি যখন আমার স্যালারি 50,000 হবে তখন আমি সেভিং করব। কিন্তু যখন আমাদের স্যালারি 50,000 হয় তখন আমরা সেভিং করতে পারি না। এর কারণ আমাদের স্যালারি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের চাহিদাগুলোও বেড়ে যায়। এর জন্য টাকা সেভিং করার সবথেকে সঠিক উপায় হলো প্রতি মাসে আপনাকে একটি গোল সেট করতে হবে, যার ফলে আপনি ইচ্ছা ও প্রয়োজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। অর্থাৎ কোনটা আপনার প্রয়োজন আর কোনটা আপনার প্রয়োজন না সেটা আপনি বুঝতে পারবেন। ওয়ারেন বাফেট বলেছেন, যে কোনো ব্যক্তি এই 5টি বিষয় প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ফলো করতে পারলে তাহলে সে কয়েক বছরের মধ্যে ধনী হয়ে যাবে। তো বন্ধুরা, ওয়ারেন বাফেটের দেওয়া পরামর্শগুলো আজকে আলোচনা করলাম, যেগুলো ধনী হওয়ার শুরুতে করতে হয়। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। ধন্যবাদ।